মারহাবা অত্যন্ত সুরিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলাম। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। হুজুরের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার হক। হুজুরকে ওনার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وكريمنا ورحيبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله العظيم. وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बत जुरे शुरे पढ़ो का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे,
मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, ওলামায়ে কেরাম, আমার পর্দার আড়ালের পর্দা নিশিন মা বোন হল, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারও লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমরা এক নেক মজলিস আওয়ার বার আলোচনা করার হুনার তৌফিক আল্লাহ রব্বুল আলমিনে দান করছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারও আমরা শুক্রিয়া আদায় করি, ইশারা হোক আলহামদুলিল্লাহ। আমরা আরও শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিকূল অবস্থায় মহামারী ভাইরাস আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব খুব বেশি বাড়ছে। এই প্রতিকূল অবস্থায় এক নেক মজলিস আমরা ইয়া বইতাম পারছি, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগে আমরা একত্রিত হইতাম পারছি। সেই মহান রব্বুল আলমিনের দরবারও আমরা শুক্রিয়া আদায় করি, ইশারা হোক আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুক্রিয়া আদায় করি আর আমরা এই গ্রাম এই মাদ্রাসা যদি না হইতো তাইলে এখানে আমরা ইয়া বইতাম পারলাম না। মানে আল্লাহর শুক্রিয়া, হিফজুল কোরআন মাদ্রাসা কোরআন শরীফর হিফজ করার ছাত্র হল, তালবা হল, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত হল এই গ্রামও এখন নাজিল হইতে আসছে। কারণ যেই জায়গাত আল্লাহর কালাম কোরআনুল কারিমের তিলাওয়াত এই জায়গাত আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা হল অবতরণ করেন, আল্লাহর পক্ষ থেকে অবিরাম রহমত নাজিল হইতে থাকে। হোক সুবহানাল্লাহ। আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়টা কিন্তু অত্যন্ত স্বল্প। এই স্বল্প সময়ের ভিতরে এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই বিষয়টা আলোচনা করিয়া শেষ করা সম্ভব হইব কি না কইতাম পারিয়েন না। আয়াত তিলাওয়াত করছি সূরা বনি ইসরাইলের 3টা আয়াত। এই আয়াতের আলোকে আল্লাহ নবীর হাদিসের আলোকে 2-4টা কথা খোয়ার আশা করছি। আল্লাহ আমারে তৌফিক দিতা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে বিষয়টা হইল মাতা পিতার অধিকার বা হক সম্পর্কে কোরআনুল কারিমের সূরা বনি ইসরাইলের মাঝে এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে এর বিধান, আল্লাহ রব্বুল আলামিনের বিধান নাজিল করছেন যে মাতা পিতার প্রতি আওলাদের সন্তানের কি অধিকার বা হক থাকতে পারে সেই সম্পর্কে। প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের হক হকুল্লাহ, 2 নম্বর হক হকুল ওয়ালিদাইন, 3 নম্বর হক হইল হকুন নাস। পয়লা হকটা হইল আল্লাহর, 2 নম্বর হক হকুল ওয়ালিদাইন, 3 নম্বর হক হইল হকুন নাস। এই 3টা হক সম্পর্কে কোরআন শরীফে ব্যাপক আলোচনা আছে। আপনার প্রতিবেশীরও হক আছে, আপনার পাশের মানুষেরও হক আছে, আপনার লগর মানুষের সহপাঠীরও হক আছে।
প্রত্যেকের হকর কথা, প্রত্যেকের অধিকার, যার যার অধিকার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ প্রত্যেকের হদ নির্ধারণ করিয়া দিছে। সেই হিসাবে সূরা বনী ইসরাইলের এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, সরল অনুবাদ হইয়ার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার হাবিব, আমার পক্ষ থেকে নির্দেশ হইল, তোমার প্রভুর সিদ্ধান্ত বা নির্দেশ যে একমাত্র ইবাদত করবা, কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। হোক সুবহানাল্লাহ। ইবাদত করতে হইব আল্লাহর, পয়লা আল্লাহর হক। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর অধিকার, 2 নম্বর হক পানেওয়ালা হইল তোমার পিতা মাতা। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এখন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা বর্ণনা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বুড়া হয়ে যাবা, বৃদ্ধ অবস্থায় গিয়া তারা পৌঁছে যাবা, আহাদুহুমা ও কিলাহুমা, তোমার তানোর মা বাপর একজনকা অথবা দুইজনকা, একজনকা অথবা দুইজনকা, যখন তারা বৃদ্ধ অবস্থায় গিয়া পৌঁছে যাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণে, যে ব্যবহারে তোমার উফ শব্দ ব্যবহার করেন, উফ শব্দ হইলাইন। ওয়ালা তানহারহুমা, তারারে দমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সব সময় সুন্দর সুন্দর ভাষায় কথাবার্তা হইও। হোক সুবহানাল্লাহ। নির্দেশটা কিন্তু আল্লাহর। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তারার লাগি তোমার তানোর বিনয়ের বাহুরে বিছাইয়া দেও, যখন তারা একবারে অবস্থা বৃদ্ধ অবস্থায় গিয়া পৌঁছিবা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন শেষে কইয়া দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তাই তার লাগি দোয়া করো, পিতা মাতার লাগি দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমরার পিতা মাতার উপরে দয়া করো যেইভাবে তারা ছোটবেলায় আমরার উপরে দয়া করছেন। হোক সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমরা অন্তরের বিষয় আল্লাহ তাআলা জানেন, তোমার তানোর অন্তরের বিষয়টা আল্লাহ তাআলা জানেন। হোক সুবহানাল্লাহ। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমরা অন্তরের ভিতরে কি আছে এই সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। হোক সুবহানাল্লাহ। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সৎকর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তোমরা দিল যদি ফ্রেশ থাকে, তোমরার অন্তরের দিক থেকে যদি তোমরা ফ্রেশ থাকো, তাইলে আল্লাহ তাআলা তোমার তান্ডে ক্ষমা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ তোমার তান্ডে ক্ষমা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এই হলো কোরআনের বিধান যে প্রথম অধিকার বা হক এটা খার আল্লাহ কইন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করতে। আমরা খার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়িয়া আমরা আর কারোর ইবাদত করতাম না। সেনে আমরা আল্লাহর ইবাদত করতাম বলে আল্লাহ আমরা রে খাওয়াইতরা, আল্লাহ আমরা রে ফালইন, আল্লাহ আমরা রে লালন পালন করেন, আল্লাহ আমরা রে রিজেক দেন, আল্লাহ আমরা রে মারইন, আল্লাহ আমরা রে জিত্তা রাখেন। রাখেন নি? না। এটা কোনো মানুষের ক্ষমতার ভিতরে আসেনি। সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ আমরা রে বড় করছেন, লালন পালন করার ক্ষমতা দিচ্ছেন,
আল্লাহ আমরা রিজেকের ব্যবস্থা দিছেন আমরা খাইয়ার, আল্লাহ আমরা দুনিয়ার সব নিয়ামত দিছেন, আল্লাহর নিয়ামত আমরা খাইয়ার, আল্লাহর জমিনের উপরে দিয়ে আঠিয়ার, আল্লাহর আসমানের সূর্যের আলো খাইয়ার, আল্লাহর দেওয়া সৃষ্টির যত কিছু আছে সব সৃষ্টিগুলা আমরা ইউজ করিয়ার, ব্যবহার করিয়ার, যার কারণে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ কইন তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। হোক সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করতে কেবলমাত্র আমরা আল্লাহর ইবাদত করতাম। কেনে বলে আল্লাহ ছাড়িয়া আমরা কারোর ইবাদত করতাম পারতাম না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, কেনে আল্লাহ আমরা সৃষ্টি করছেন, আল্লাহ আমরা মারবা, আল্লাহ আমারে জিন্দা রাখছেন, আল্লাহ আমরা আবার মত দিবা, আমরা মরমু। এই আল্লাহর এত সব কিছু, সব নিয়ামত, সব জিনিসের মালিক আল্লাহ। এই পৃথিবীত আল্লাহ রাব্বুল আলামিনে যত জিনিস সৃষ্টি করছেন, যত কিছু সৃষ্টি করছেন, সব কিছু কিন্তু মানুষের লাগে সৃষ্টি করছেন, আমরা লাগে বানাইছেন। গতিকে আল্লাহ এত নিয়ামত আমরা দিলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আমরা আল্লাহর ইবাদত করতাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়া আমরা কারোর ইবাদত করতাম পারি না, আল্লাহ ছাড়িয়া আমরা কারোর ইবাদত করতাম পারি না, গাছের ইবাদত করতাম পারি না, মাছের ইবাদত করতাম পারি না, সূর্যের পূজা করি না আমরা। কেনে করি না বলে একমাত্র এই সমস্ত সৃষ্টি করতে হইলে আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করি না। যার কারণে আমরার ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার ঈমানের কলিমা, ঈমানের কলিমা হইল আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই কথার উপরে আমরা ঈমান আনছি না? আমরা পড়ছি তো এই কলিমা, সবে পড়ছি, কিন্তু এই কলিমা যে পড়লাম এটার বাস্তবতা তো দেখাই দেই। বাস্তবতা কি তা খালি কলিমা পড়লেও মুসলমান হওয়া যায়নি না। এর বাস্তবতা হইল আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কিতা বলে এইটা হইল নমাজ। আপনি যে আল্লাহরে মানেন এর পরিচয়টা কিতা বলে নমাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন তাইলে বোঝা গেল আল্লাহরে আপনি পুরাপুরি মানডা। আর যদি নমাজ না পড়েন তাইলে বোঝা গেল যে আল্লাহরে আপনি পুরাপুরি মানতে রাজি নাই। বুঝছেন নি বিষয়টা? আমরা ইবাদত করতাম আল্লাহর ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নমাজ। কোন মুসলমান কলিমা পড়ছে নমাজ পড়ে না, কলিমা পড়ছে আল্লাহর হুকুম মানে না, তাইলে এই কলিমা পড়ায় আর এই খাজে এবং তার কথা এবং খাজে মিল নাই। আমরা পড়েছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ কইতে যেহেতু তুমি আমি ছাড়া আর কারো নাই কইছো, তাইলে তুমি দেখাও এর প্রমাণ কিটা বলে এর প্রমাণ হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা একমাত্র তার ইবাদত করমু যেইন আমরা সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। এই সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে আমরা মাথা নত করি না। গতিকে নমাজের খাড়া হইয়া আমরা কিতাব পড়ি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আমরা পড়ি না? পড়ি। আমরা কিতাব হইয়া আর বলে নমাজও খাড়া হইয়া প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ। যত দুনিয়ার যত প্রশংসা আছে, যত তারিফ আছে, যত তারিফ প্রশংসা আছে, সব তারিফ প্রশংসা কৃতজ্ঞতা পাওয়ার মালিক হইলা আল্লাহ। যার কারণে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, দেন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন। সৃষ্টি জগৎ খালি দুনিয়া নেই বলে না, আল্লাহর আসমান জমিন, আল্লাহর যত সৃষ্টি আছে সব কুল কায়নাত, আল্লাহর সমস্ত সৃষ্টি যেন সৃষ্টি করছেন ঔরব, যেন সমস্ত সৃষ্টির পালন কর্তা একটা কুদিবিবরা সাই মুক্তাকে লইয়া
চাই বুক তাকে লইয়া যত মখলুক আছে সব মখলুকের পান্নেওয়ালা রিজেক দাতা যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা আমরা করি আর আলহামদুলিল্লাহ। হকা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইলাম, এর বাদে আমরা কই আর রহমানির রহিম। কইনি না না? আর রহমানির রহিম আল্লাহর সিফতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নাম। এই নাম ধরিয়া আল্লাহর কোনো বন্দা যদি ডাকে, একবারে গভীর রাত যে কোনো জায়গাত যদি আল্লাহর বন্দা বিপদ পড়িয়া কই ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ তাআলার নাম সমূহের মাঝে আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যত আসমায়ে হুসনা আছে, সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলা দিয়ে তোমরা আমারে ডাকো। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নাম, একটা নাম হইল রহমান আর একটা নাম হইল রহিম। এই রহমান এবং রহিম নাম ধরিয়া যখন আমার কোনো গোলাম বন্দা বান্দি ওগুলো ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি তার খাসার জায়গা জিগাইরো, আমার গোলাম কিতা দরকার লাগে ডাকস তুই তাড়াতাড়ি হো, আমি আল্লাহ তোর সামনে উপস্থিত হোক। সুবহানাল্লাহ। এই রহমান রহিম আমরা হই, দিন রহমান দিন রহিম, দিন দয়ালু এবং অতিশয় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা নাম বড় গুরুত্বপূর্ণ। এর বাদে আমরা হই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারও ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। হোক সুবহানাল্লাহ। আর কারোর কাছে আমরা সাহায্য চাই না, আর কারোর ইবাদত আমরা করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরা সোজা রাস্তায় চালাও, যেই রাস্তায় গেলে ব্যস্ত দেওয়া যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রাস্তায়, যেই রাস্তায় চলিয়া চলিয়া তোমার নেককার বন্দা হলে বান্দি হলে এনআম বা পুরস্কার পাইছেন, তোমার পক্ষ থেকে পুরস্কার পাইছেন, ও রাস্তায় আমরা রে চালাও। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা ইবাদত করতাম আল্লাহর। আল্লাহ বলে ওখানে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হইল পিতামাতার প্রতি ভালো ব্যবহার। আল্লাহ এখন যে তোমাতানরে 2 নম্বর নির্দেশ দিয়ার, আমার ইবাদত করবাই ঠিক, তবে তোমাতানোর পিতামাতার সাথে তুমি দেন ভালো ব্যবহার করিও। বিল ওয়ালিদাইনি ইহসানা। বিশেষ করিয়া ওই সময়টার কথা আল্লাহ রাব্বুল আলামিনে উল্লেখ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বৃদ্ধ হয়ে যাবা, বয়স বাড়িয়া তারা যখন তোমার শরীরের চামড়া কোষাই যাব, হাড্ডি নরম হয়ে যাব, কি দাড়ি চুল ফাঁকি যাইব, এই বৃদ্ধ অবস্থায় যখন তারা গিয়া পৌঁছিবা, একজন রে ফাও অথবা তোমরা 2 জন রে ফাও, এরার লগে তুমি তাই বালা ব্যবহার করিও। হোক সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ অবস্থায় মা বাবার সব কিছু অকেজ হয়ে যায়, কোনো কাম করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনে এই সময়টা উল্লেখ করিয়া হন যে যখন তারা অবস্থা খারাপ হয়ে যায়, একবারে শরীর নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বইলে উঠতে পারেন না। কারণ মানুষের জীবনের কয়েকটা অংশ আছে, এমনও জীবন যায় যৌবন কালো মানুষে মনে করে যে বাঘ সামনে হইলেও কিচ্ছু হইতো না মানুষ এইটা, কিন্তু যখন শরীর নরম হয়ে যায় আস্তে আস্তে বুঝে যে আর তো আমি বেশি দিন এই জমিনে থাকতাম। আমরা মৌতর কথা বিলকুলও মনে নাই। মানুষের ব্যবহার দেখলে, চলাফেরা দেখলে মনে করবা যে এই জন্য কয় কিয়ামত পর্যন্ত বাঁচবা, তার যে অবস্থা দেখা যায় না। মৌত আপনার আমার সবর লগে আছে, চিন্তা করতে যে কোন সময় মৌতে ডাক দিব। মৌতের কোনো নির্দিষ্ট ঠিকানা কারোর কাছে নাই। আপনার আমার হায়াত কতটুকু, আপনি খানো মরবা, তা কোনো ঠিকানা লেখা আছে নি? হোক আছে। বাজার করিয়া বেটা বাড়িত গেছেন, বিকালবেলা দেখুন, বিকালবেলা বাজার করিয়া বাড়িত গিয়া উঠিছেন, সকালবেলা মাকির এলাউন্স দেওয়া যে অমুক মারা গেছে। তাইলে দুনিয়াটা কি? আমরা এই দুনিয়ার পিছনে ঘুরিয়া চিন্তা করতে হইব। আপনার চুল ফাঁকি গেছে, দাড়ি ফাঁকি গেছে কি,
আপনার শরীরও অবধ বাইতে না, শরীরের শক্তি কমে গেছে, আগে খাইতা 3 প্লেট খানি, এখন 1 প্লেটও খাইতে পারেন না। আপনার চিন্তা করবা যে আমার রিজেক আস্তে আস্তে উঠি যার, আমি আর জমিনও থাকতাম পারতাম। এই সময় কিতা করতা বলে বেশি বেশি করে আল্লাহ বিল্লাহ করতা, আল্লাহরকে ডাকিতা। কারণ যদি আপনারে আল্লাহ অসুস্থতা দিয়া বিছনাত মাঝে ফালাইয়া রাখেন, তাইলে আপনার কঠিন অবস্থাত পড়ে যাবা। আমরা দোয়া করতে হইতাম, আল্লাহ আমারে চলাফেরার থাকতে সুস্থ শরীরে তোমার নাম লইয়া লইয়া যাওয়ার মতো তৌফিক আমরা দেও। দোয়া করতা, কারণ কোন সময় খার মহতইব কেউ হইতা মারতা নাই। জোয়ানও মররা, বুড়াও মররা, বাচ্চাও মররা, সাবালও মররা। একটু চিন্তা করেন যে এই পৃথিবীত কেউ বাঁচিয়ে থাকার কোনো অধিকার নাই, কেউ থাকতেও পারছেন না, আর কিয়ামত পর্যন্ত কেউ বাঁচিয়ে থাকতেও পারত নাই। সব কিছু ধ্বংস হয়ে যাব, সব ধ্বংসশীল, কিন্তু আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহ হইলা হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আর সব ধ্বংস হয়ে যাব, সব ধ্বংস হয়ে যাব, ফানা হয়ে যাব, ধ্বংস হইয়া সব তছনছ হয়ে যাব। আসমান জমিন ভাঙ্গিয়া চুরমার হয়ে যাব, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাব, কোনো অস্তিত্ব থাকতো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হইলাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ জেলা আসেন ওলা তাকবা, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহ চিরস্থায়ী। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা ক্ষমতা দেখাই খার, ক্ষমতা দেখাই এলাবাসী হায় রেখায় মানুষের ব্যবহার। আপনি আপনার জীবনটারে এমনভাবে গঠন করিয়া যাইতে হইব যে 2 ফুটা চকুর পানি যাতে মানুষে চায়। কোনো মানুষ মারা যাওয়ার বাদে মানুষে ফস্তাইলে মনে করেন যে মানুষ ব্যস্ত সার্টিফিকেট লইয়া গেছি গিয়া। আল্লাহর নবী ফরমায়েন কোন মানুষ আজানের টাইমে গেছে, আজান দিলাক। আমিও কইছি আমার বিষয় লম্বা, এটা সংক্ষিপ্ত সময়ে তা কিচ্ছু করা যাইত না। আজান দিলাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
আপনাদের যাদের অজু নেই, আমাদের মাদ্রাসার পশ্চিম সাইডে পুকুর আছে এবং ঘাট আছে, আপনারা অজু করে নিতে পারেন এবং মাহফিলের থেকে আমাদের মসজিদের ক্যাম্পাসে আপনারা অজু করে নিতে পারেন। হুজুরের অসমাপ্ত বক্তব্য এখনই শেষ হবে। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم। সাবুল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ আলিপুরি হুজুর তশরিফ আনিলেছেন, আর জোহরের নমাজ বাদে হুজুরের বয়ান শুরু হইব। এখন সুন্নত আমরা পড়তাম, আমি মুখতসরে দোয়া করিলাই, আর যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয় আমার বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম। রব্বুল আলামিন, আল্লাহ আমরা বড় আশা করি এই নেক মজলিস খানায় উপস্থিত হয়েছি। ইয়া আল্লাহ, আমরার পা থেকে মাথা পর্যন্ত গুনার সাগরের মাঝে ডুবাইলি। আল্লাহ আল্লাহ তোমার আসমান জমিন ছাড়িয়ে আমরার ভাগ্যে যাইবার জায়গা নাই। আল্লাহ আমরা রে মাফ করিয়া দে, আমরা তাম কবরবাসী মধ্যে গান রে মাফ করিয়া দে। আমরা যারা মা বাবার আইলেছি, আমরার কবরবাসী মাই বাবার কবর রে জান্নাতর বাগান বানাই দেও। আল্লাহ আমরার জিন্দা মাই বাবা উস্তাদ ওলর হায়াতে তৈবা সেতে কামিলা এনায়েত ফরমাও। আমরার বহুতর মা বাপ অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতা এনায়েত ফরমাও। বহুতর মা বাপ বাড়িয়ে করে হসপিটালের সিটে বড়িয়া ঘোরাঘুরি বাইরে। আল্লাহ আল্লাহ আমরার বেমারি মাই বাবারে তোমার কুদরতের হসপিটালে ভর্তি করে দিলাম। তোমার কুদরতি দাওয়াখানার থেকে ঔষধ দিয়া শিবা জিলা খুললে এনায়েত ফরমাও। আল্লাহ আমরার মাঝে যত মানুষ লাইলাজ বেমারি আছেন, তাম বেমারি ওলর বেমারে শিবা করিয়া দেও। আল্লাহ আমরার বিদেশি মুসাফির ওলর উপরে তোমার দয়ার নজর ফরমাও। আমরার যারার ভাই বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশের জমিন আছেন, আল্লাহ সালামতে রাখো। হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও। আল্লাহ খাস করে মাদ্রাসান রে কবুল ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিন খানো তোমার কোরআনের আওয়াজ রে বুলন্দ রাখিও। আল্লাহ আল্লাহ তোমার যে বন্দার কারণে এই মাদ্রাসা যে বন্দায় প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তার বংশ বনিয়াদর কবর নিয়ে আল্লাহর হাদিয়ার সওয়াব পৌঁছাই দেও। আল্লাহ তোমার বন্দার আল্লাহ সুস্থতা এনায়েত ফরমাও। আয় আল্লাহ সেহত তন্দুরুস্তি দিয়ে আল্লাহ হায়াতে তয়্যিবা তওয়িলা এনায়েত ফরমাও। তোমার বন্দার পক্ষ থেকে এই খিদমত রে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। এই মাদ্রাসার যত কিছুর প্রয়োজন আছে তোমার গাইবী খাজানা থেকে পুরা করিয়া দেও। আল্লাহ খালিস মখলিস ভাবে তোমার বন্দা হলে রে তোমার কোরআনের এই গোরখানোর খাদিম হিসাবে কবুল ফরমাও। খালিস মখলিস ভাবে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা খেকুন গাটো আটকাইল আছে, তোমার জানা আছে, তোমার দয়া দিয়ে আমরা রে উদ্ধার করিয়া দেও। আসরি আল্লাহ আসিফ ভাই সবার আম্মা বড় অসুস্থ, আল্লাহ তোমার বান্দিরে তুমি সুস্থতা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ বড় কঠিন অবস্থায় আছেন, ইয়া আল্লাহ তোমার বান্দির প্রতি তুমি দয়া নজর ফরমাও, মায়া করো, দয়া করো রে বাবা। আল্লাহ আমরা এইলা বিছনাত ভালাই আটকাইয়া রাখিও না। এই মাহফিল বহুত মানুষের শরীর নরম হয়ে গেছে, দাঁত ছড়িয়ে গেছে, দাড়ি বাকি গেছে রে বাবা। আল্লাহ তোমার বন্দা ওলর এসে তন্দুরুস্তি এনায়েত ফরমাও। নেক হায়াতে তয়্যিবা তওয়িলা এনায়েত ফরমাও। আল্লাহ এই জিন্দেগিতে তোমারে ডাকিয়া ডাকিয়া তোমার নাম লইয়া লইয়া যাওয়ার মতো তৌফিক আমরা নসিব ফরমাও।
দয়া করি আমরা রেজারে বাচ্চা কাচ্চা দিছ আল্লাহ রে দিনদার মুত্তাকি হিসেবে কবুল ফরমাও সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও বাচ্চাইন্তর কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জত বেহুরমত করিও না ইয়া আমরার পক্ষ থাকি লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় তোমার হাবিবের খিদমত পৌঁছাই দেও দয়াল নবীজির রূহ মুবারক আমরা রূহরে খুশ করিয়া দাও ওয়াসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام